বিষয়টি নিয়ে আমি কথা বলবো, আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই সেন্সিটিভ, আল্লাহর কালাম তো। তবে আমি যদি কোনো বাড়াবাড়ি না হয়ে থাকে, আমি যে পয়েন্টটা এখন বলবো ইনশাআল্লাহুল আজিজ, আমি এখন বলার পরে আপনি এটা জানবেন, এর আগে এটা আপনি জানতেন না। কোনো একজন এখানে দাবি করতে পারে, এটা আমি ইনশাআল্লাহুল আজিজ দাবি করতে পারি যে ওই যেটা আমি এখন জানি এটা আপনি জানেন না, এটা আমি দাবি করে বলতে পারি। কোরআনের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো আপনিও পড়েন, আমরাও পড়ি, বড় বড় শেখেরাও পড়ে, কিন্তু তারা যেভাবে বুঝে আমরা কিন্তু ওইভাবে বুঝি না। তো আপনি যত বেশি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবেন, বড় বড় ব্যক্তিদের, তাফসীরকারদের কথা নিয়ে ভাববেন, আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রাস্তাগুলোকে খুলে দেবে। আপনি দেখতে পাবেন তারা যেটা বোঝাতে চাচ্ছে, আপনি সেটা বুঝতে পারবেন। আর এই নেচারটা, এই চরিত্রটা সাহাবীদের মধ্যেও ছিল। সব সাহাবী সবকিছু চট করে বুঝে যেত না। সব থেকে সূক্ষ্ম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কথা যদি কোনো সাহাবী প্রথম বুঝে থাকে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যা বুঝতেন, সব সাহাবী জ্ঞানী, খুব প্রখর বুদ্ধি, বিচার বুদ্ধি রাখে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন যেটা বুঝতে পেরেছেন, ওই মুহূর্তে ওটা অন্য কারো মাথায় অতটা ঢুকতো না। এর অসংখ্য প্রমাণ আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলতেছে যে কোনো এক ব্যক্তিকে অপশন দেওয়া হয়েছে, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি চলে আসতে চান, এগুলো বলতেছে। আর আবু বকর ফেল ফেল করে কেঁদে দিচ্ছে। সবাই বলতেছে যে এর কি হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বলতেছে যে কোনো এক ব্যক্তিকে অপশন দেওয়া হয়েছে যে আপনি কি দুনিয়াতে থাকতে চান না চলে আসতে চান। এতে আবু বকরের কি হয়েছে? আবু বকর বুঝতে পেরেছিল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ, যে রাসূল আর বেশি আমাদের মাঝে থাকবে না, তাই তিনি কেঁদে দিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিচারটাই ভিন্ন। যখন তিনি ক্ষমতায়, একদল যাকাতকে অস্বীকার করে বসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের হালটাকে শক্ত করে ধরলেন, বললেন যেই ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে ডিভাইড করবে, পার্থক্য করতে চাইবে, আমি তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে দিলাম, তাকে আমি হত্যা করব। যে বলবে যে নামাজ পড়বো যাকাত দেব না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার অন্তর সব থেকে নরম, তিনি বলতেছেন আমি তাকে হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব থেকে ডাঁট সাহাবী যার, তিনিও আবু বকরের ক্ষেত্রে এখানে ফেল। তিনি বলতেছেন আপনি বলেন কি, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন? তিনি বলছেন হ্যাঁ আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরবো। শুধু তাই নয়, বরং যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত দিয়েছে, একটা গরু, একটা বকরি, কিন্তু রশিও সাথে দিয়েছে, আর আমি আবু বকরকে যদি বলে যে তুমি বকরি নিয়ে যাও, রশি খুলে রেখে দিব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম, চলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে বুঝতে পেরেছিলেন, তিনি বলতেছিলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আবু বকরের অন্তরটাকে ইসলামের জন্য খুলে দিয়েছে, তিনি হক পথে ছিলেন। বাস্তবে কি যদি ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ভূমিকাটা না রাখতেন, তাহলে আজকে এই পৃথিবী থেকে যাকাত গায়েব হয়ে যেত। আলহামদুলিল্লাহ। তো সবাই সবকিছু বোঝে না। তা আমরাও অনেক সময় অনেক কথা শুনি, কিন্তু অনেক পরে বুঝি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার কালামকে বোঝার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দিয়ে দাও। কারণ এটা এমন একটা ফাহাম, এমন একটা বোধ শক্তি, যেই দিন মুসলিমরা কোরআন বুঝতে পারবে, তখন মুসলিমের আসল পরিচয় মুসলিম খুঁজে পাবে। যেমনটা শেখ বলল, আমরা যদি এক রুকু করে পড়ি, আর আমরা তো পড়ি না, বুঝবো কি? আল্লাহ তো আপনাকে বলেছে কে আছো কোরআন পড়ো, তুমি বুঝতে পারবে, পড়ো। আল্লাহ তো পড়ার জন্য নাজিল করেছে, তাই না? এই পৃথিবীতে যত রাইটার কিতাব লিখে, তারা কিন্তু চেষ্টা করে যে মাধুর্য ভাষায় কিভাবে বোধগম্য করে পেশ করা যায়, তাতেই তার একটা মার্কেট পাবে, তার পপুলারিটি বাড়বে, তার পরিচিতি বাড়বে। আপনি কি মনে করেন যিনি সমস্ত ভাষার সৃষ্টিকর্তা, কোন ভাষা কার অন্তরে গিয়ে আঘাত করবে, এটা যদি তিনি না জানে, এই পৃথিবীর কোন রাইটার আছে সেটা ভালো করে জানে? তাহলে সেই আল্লাহ আপনাকে দিয়েছে কিতাব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবটা শুধু জ্ঞানীদের জন্য নাজিল করতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পাওয়ার আগে পিএইচডি করতে হতো। কিন্তু আল্লাহ কোরআনটা এমন এক ব্যক্তির কাছে নাজিল করে দিয়েছে, তিনি লিখতেই পারে না। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, বান্দা এই কিতাবটা এতটা সহজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি জীবনে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, তিনি কোরআনটাকে কিভাবে পড়তে পারে, বুঝতে পারে, তুমি বান্দা দেখে নাও।
অতএব আমাদের প্রত্যেকটা মুসলিমের মধ্যে সেই গুণটা থাকতে হবে যে আমি আল্লাহর কালামকে ওইভাবে বুঝবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেহেতু শিক্ষা দিয়েছে, আল্লাহ তার অন্তরে বসিয়ে দিয়েছে, এজন্য তার জন্য সহজ হয়েছে। এটা যেমন সত্য, এটা তার মুজিজা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো এই মেসেজটা দিয়েছে আবু বকরের মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। তারা তো বৃদ্ধ বয়সে কোরআন পেয়েছিলেন, তাই না? আমাদের মতো তো ওই 7, 8, 10 বছর থেকে মাদ্রাসায় পড়েনি। তাহলে তারা যখন আল্লাহর কিতাবটাকে আঁকড়ে ধরেছে, তারা সম্মানিত হয়েছে। আমরা যদি এটা করি তখন সেই সম্মান আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে, না হয়তো আমাদের যে অধঃপতন হচ্ছে আমরা অধঃপতনের দিকেই যাব। তা আমি আজকে আপনাদের কাছে একটা চমৎকার বিষয় নিয়ে এসেছি, ইনশাআল্লাহুল আজিজ আপনারা আমার সাথে একমত হবেন যে ভাই এটা খুব চমৎকার একটা বিষয় ছিল। সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি যদি এই জমিনে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়ে থাকে, সে আল্লাহরই বান্দা, তাকে আরবি ভাষায় মুওয়াহহিদ বলা হয়, তাওহীদবাদী। যেই ব্যক্তির তাওহীদ ঠিক আছে, সে আল্লাহর গোলাম, আর কোনো পরিচয় নাই তার মর্যাদা কি হতে পারে, তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ কত কিছু ব্যবস্থা করে রেখেছে কোরআন হাদিসে সেই বর্ণনাগুলো আছে। আসুন আমি আপনাকে দেখাই। প্রথমত, কে এই তাওহীদবাদী, কার নাম, কার পরিচয়টা মুওয়াহহিদ বহাল আছে, ঠিক আছে, আমাদেরকে তার পরিচয়টাকে জানতে হবে। আপনি যদি 1000 বার বলেন আমি মুওয়াহহিদ, যদি নেম প্লেট গলার মধ্যে ঝুলিয়ে রাখেন লেখা মুওয়াহহিদ, আমি তাওহীদবাদী, এটা আপনার প্রশান্তির কারণ হতে পারে, কিন্তু সত্যি যদি আপনি আল্লাহর কাছে মুওয়াহহিদ না হয়ে থাকেন, তাওহীদবাদী না হয়ে থাকেন, তাহলে আপনার এই নেম প্লেট ব্যবহার করা, আপনার মিটিং মিছিল করা, এলান করা, বাসায় দাওয়াত দিয়ে নিজের পরিচয় প্রকাশ করা যে আমি মুওয়াহহিদ, আমি তাওহীদবাদী, কোনো কাজে আসবে না। মুওয়াহহিদ হতে হবে আল্লাহর নজরে, আল্লাহর কাছে। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা আয়াতে বলেন, সূরা লাইল 92 নম্বর সূরার শুরুতে রয়েছে 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা। এই পুরো পৃথিবীর মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষের কর্ম বহুমুখী, মানুষ ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভিন্ন ভাবে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম বহুমুখী। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে পাবেন একরকম, যদি আকীদার কিতাবে খোঁজেন তাহলে আকীদার কিতাবের মধ্যে এই লোকগুলো কারা, তাদের পরিচয় কত চমৎকার ভাবে তুলে ধরেছে। আপনি দেখেন সুবহানাল্লাহ, আলেমরা যে এই সংজ্ঞাগুলো কত চমৎকার ভাবে করেছে। তাতে বলা হয়েছে ফামান আবা আইয়াবুদাল্লাহ ফাহুয়া মুস্তাকবিরুন। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্য থেকে যারা আল্লাহর ইবাদত করে না, মানে অস্বীকার করেছে আমরা আল্লাহর ইবাদত করব না, তাদেরকে কোরআনে অহংকারী বলা হয়েছে। তারা হলো মুস্তাকবির। আল্লাহ বলেছেন তারা হলো অহংকারী। প্রকৃত অহংকারী আমরা শুধু পয়সাওয়ালাদেরকে বলি, কিন্তু আল্লাহর নজরে যারা গোলাম, যারা তুচ্ছ, যারা মালিকেরটা খায় তারপরে মালিকের সামনে ঝুঁকে না, আল্লাহ তাদেরকে অহংকার বলেছে। এটা হচ্ছে অহংকার। তো এই ভাষাটা কি? ফামান আবা আইয়াবুদাল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে না, মানে নিজের অন্তর থেকে অস্বীকার করেছে, আল্লাহর নজরে সে হচ্ছে অহংকারী। ওয়ামান ইয়াবুদুহু ওয়া ইয়াবুদু মাহু গায়রুহু ফাহুয়া মুশরিকুন। আর যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করে, তাকে আরবি ভাষায় বা ইসলামের ভাষায় বলা হয়েছে এ হলো মুশরিক। শব্দগুলো মনে রাখেন। প্রথম, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, এই জমিনে বহু মানুষ আছে, সালাত পড়ে না, সিয়াম রাখে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, আল্লাহর কোনো বিধিবিধান মানে না, পর্দা করে না, হারাম খায়। তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এদেরকে কি বলা হয়েছে? আপনারা বুঝে থাকলে বলেন। যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? এরা হচ্ছে অহংকারী, মুস্তাকবির। আরবি ভাষায় কি বলা হয়? মুস্তাকবির। এরা হচ্ছে অহংকারী। তাদের চেয়ে আরেকটা দল ওয়ায়াবুদুহু, আল্লাহর ইবাদত করে, ওয়ায়াবুদু মাআহু গায়রুহু, আল্লাহর সাথে অন্যেরও ইবাদত করে। ইবাদত আল্লাহরও করে, আল্লাহর সাথে
অন্যেরও করে, একে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? মুশরিক। মুশরিক বলা হয়েছে। দুই ধরনের লোকের পরিচয় পেলাম। 3 নম্বরে কত চমৎকার ভাবে তারা কথাগুলো বলেছে দেখেন। ফামান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহ, যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে, বিগাইরি মা শারা, কিন্তু যেইভাবে আল্লাহ শরীয়ত নাযিল করেছে সেইভাবে করে না, ফাহুয়া মুবতাদিউন, একে আরবি ভাষায় বেদাতি বলা হয়েছে। যেই ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহ যেইভাবে নাযিল করেছে সেই শরীয়ত মোতাবেক করে না, ফাহুয়া মুবতাদিউন, তাকে কোরআন হাদিসের ভাষায় বেদাতি বলা হয়। বেদাতি, এই বেদাতি শব্দটা আমাদের সমাজে চালু আছে না? শুনেছেন না যে অমুক বেদাতি আলেম, বলেন এরকম? অমুক বেদাতি নেতা কিন্তু বলা হয় না। জীবনে শুনেছেন যে আমাদের এই পরিচালনার মধ্যে রাজনৈতিক ফিল্ডের যত নেতা, কোন একটা নেতা বেদাতি শুনেন নাই? এরা বেদাতি কেন হবে না? এরা ইসলামের, রাসূল ইসলামের আনিত সুন্নতের খেলাফ কি তারা কাজ করে না? করে। কিন্তু দেখেন বেদাতিটা তাদেরকে আপনি বলেন না বেদাতি। বেদাতি কাদেরকে লাগিয়ে দিয়েছেন? হুজুরদেরকে। যারা ধর্ম করে বেদাত শব্দটা তাদের সাথে লেগে গেছে। কেন? কারণ সংজ্ঞাটা কি? ফামাইয়া আবুদুল্লাহ ওয়াহদা, সে একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। কিন্তু দোষ কি তার? বিগাইরি মা শারা, আল্লাহ যে শরীয়ত নাযিল করে দিয়েছে সেই শরীয়ত মোতাবেক করে না, নিজের খেয়াল খুশি কোন এক তরিকা অনুযায়ী করে। কোরআন এবং হাদিসের ভাষায় তাকে কি বলা হয়েছে? ফাহুয়া মুবতাদিউন, এ হলো বেদাতি। তাহলে 3টা গেল। এক, যারা ইবাদত করে না তারা হলো অহংকারী। যারা ইবাদত তো করে সাথে আল্লাহর অন্য কেউ করে, এ হলো মুশরিক। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে কিন্তু শিরিক করে না, কিন্তু ইবাদত করে তার নিজের খেয়াল খুশি মোতাবেক, শরীয়ত মোতাবেক না, তাকে কি বলা হয়? বেদাতি। 4 নম্বর ব্যক্তি যে ফামান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন, এবং কোরআন হাদিসের ভাষায় ওই ব্যক্তিকে মুমিন মুওয়াহহিদ বলা হয় যেই ব্যক্তি ইবাদত করে এক আল্লাহর করে, যেভাবে আল্লাহ নাযিল করেছে সেইভাবে করে। তার মানে ইবাদত করতে হবে এক আল্লাহর জন্য করতে হবে, যেইভাবে আল্লাহ নাযিল করেছে ওইভাবেই করতে হবে। এই 3টা যেই ব্যক্তি জমা করে দিতে পারবে কোরআন হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে মুমিনুন মুওয়াহহিদুন, এ হলো তাওহীদবাদী মুমিন। এখন হাত উঠান, কে আছে এই জমিনে এক আল্লাহর ইবাদত করে, ইবাদত করে আল্লাহরই করে, রাসূল ইসলামের সুন্নাত মোতাবেক করে? এমন সংখ্যা আমাদের সমাজে কতজন আছে? আপনাদেরকে হাত উঠাতে বলবো না আজকে, হাত খুব কমই উঠবে, কিন্তু জেনে নেন আছেন অনেকে এখানে। আমি দাবি করি যে আমরা ইনশাআল্লাহুল আজিজ এক আল্লাহর ইবাদত করি, ইবাদত করতেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে পাচ্ছি সেইভাবে করতেছি। যদি এই 3টা দাবি কেউ পুরা করানো ওলা লোক এখানে থেকে থাকেন, আপনার মর্যাদা কি এটা আজকে দেখাবো। আলোচনায় যাই নেই, শুধু আপনার পরিচয় তুলে ধরলাম, যাতে করে যতগুলো ফ্যাসিলিটির কথা বলবো আপনি এই 3টার কোনো একটা মিসিং হলে আপনি ভাববেন না যেটা আপনার জন্য। এই জন্য আগে ক্লিয়ার করে নিলাম যতগুলো কথা বলবো কার জন্যে? যেই ব্যক্তি ইবাদত করে তার জন্য আজকের মর্যাদা। তাহলে বেনামাজি আজকের এই মর্যাদা থেকে মাহরুম হয়ে যাবেন, যারা দাঁড়িয়ে রাখেননি মাহরুম হয়ে যাবেন, যারা হালাল খান না তারা মাহরুম হয়ে যাবেন, যারা পর্দা করে না যেই ঘরে এটা মাহরুম হয়ে যাবেন। তার মানে আজকের ফজিলত পেতে হলে আপনাকে কি করতে হবে? ইবাদতকারী হতে হবে, আপনাকে আল্লাহর গোলামি করেন এমন ব্যক্তি হতে হবে। তার মানে আজকের মর্যাদা যেগুলো বলবো এগুলো প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক দাড়িওয়ালার জন্য, প্রত্যেক টাকটার উপরে প্যান্ট উঠিয়ে রেখেছেন তাদের জন্য, যারা হালাল খায় তাদের জন্য, যাদের মা বোনেরা পর্দা করে, আজকের পুরো ফজিলতটা তাদের অ্যাঙ্গেলে যাবে, তাদের ফেভারে যাবে। আর যারা এগুলো থেকে মাহরুম, আপনি প্রথম চান্সে ক্রস। দ্বিতীয় স্টেপে আসেন। ইবাদত তো মাশাআল্লাহ আপনি অনেক করেন, এশার নামাজি 17 রাকাত, দাড়ি মাশাআল্লাহ, সম্মান সব ঠিক আছে, কিন্তু তকদির খারাপ, আপনি আল্লাহর সাথে অন্যের ইবাদত করেন। এমন ব্যক্তি যারা, তারা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে, তারাও ক্রস করে যাবে। 3 নম্বর ব্যক্তিও ক্রস করে যাবে, যারা শিরিক করে না আল্লাহর সাথে। তাদের একটা ভালো গুণ আছে, তারা শিরিক করে না কিন্তু ইবাদত করে সুন্নতের খেলাফ, তারাও এই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। আজকে যতগুলো কথা বলবো এগুলো হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য করে,
একমাত্র রাসূল ইসলামের আনিত দ্বীনের উপরে থেকে করে। যারা এটা করে দেখাতে পারবে তাদের পরিচয় কি? মুমিনুন মুওয়াহহিদুন। এবার আসেন, এই ধরনের লোক কারা, তাদের মর্যাদা কি এই জমিনে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এমন অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে। জীবনে বহু কথা শুনেছেন আর নতুন নতুন বহু কথা শুনবেন, কিন্তু সুবহানাল্লাহ আমরাও শুনিনি এইভাবে, যা আমরা বিভিন্ন আলেমদেরকে জড়ো করে দিয়ে এখন যেটা পাচ্ছি। এত চমৎকার কিছু কথা আছে কোরআনে, আমি যেটা পেলাম সুবহানাল্লাহ খুব আশ্চর্যজনক একটা বিষয় আমি আপনার কাছে শেয়ার করব। সেটা হচ্ছে, যারা একমাত্র আল্লাহর বান্দা, শিরিক করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হালাল খায়, বলেন তো দেখি আল্লাহর বিচারে কি হওয়া উচিত ছিল? এই পৃথিবীতে যদি কোনো কোটিপতি থাকে, সচ্ছল ব্যক্তি থাকে, সুস্থ ব্যক্তি থাকে, তাহলে এই সমস্ত নিয়ামতগুলো কারা হক রাখে? এই নিয়ামতগুলো সব ওই ব্যক্তি হক রাখে যেই ব্যক্তি প্রকৃতভাবে আল্লাহর গোলাম। যারা সালাত পড়তেছে, যারা হালাল খায়, যারা ইসলাম মেনে চলে, এই সমস্ত কিন্তু আল্লাহর যতগুলো নিয়ামত আছে, যেহেতু নিয়ামতগুলো সবই হচ্ছে আল্লাহর, এই পুরো পৃথিবীর এই নিয়ামতগুলো কার? আল্লাহ। তাহলে যেই ব্যক্তি সে আল্লাহর গোলামি করবে খাস ভাবে, তাহলে এই সমস্ত নিয়ামতগুলো কে ভোগ করার অধিকার রাখে? ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না। এবং কিন্তু তার কেন আপনার রিজিকে ঘাটতি কেন, এটার জবাবটা আজকে আপনি এখান থেকে নিয়ে যান। যারা অভাবী, আপনার 5 তলা বিল্ডিং দেখলে কষ্ট হয় যে আমারও যদি একটা হতো। যারা কাফের ইহুদি নাসারাদের চাল চলন দেখে প্রভাবিত হয়ে যান, যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা লাইফ দিত। কেন আল্লাহ আপনাকে এরকম অবস্থানে রেখেছে? আপনি আর আমার একটা ঘর আছে, আপনিও আমি অভাবী। ওই যার 5 তলা বিল্ডিং দেখতেছেন, আল্লাহর নজরে কিন্তু সেও অভাবী। এই পৃথিবীতে এমনও কোটিপতি লোক আছে, তার কাছে সে অভাবী। এই জন্য কোনো মুসলিম যদি এরকম 5 তলার কয়েকটার বাড়ি থাকেন, আপনি কোটিপতি হয়ে যান নাই, জেনে নেন আপনি অভাবী। আমি আপনাকে অভাবের মধ্যেই রাখতেছি। কেন? কারণ আপনার চাহিদা কিন্তু শেষ হয়ে যায়নি, আপনার চাহিদা আছে। কেন আপনার চাহিদাতে আল্লাহ ঘাটতি রেখেছে? এটার কয়েকটা কারণ আল্লাহ কোরআন হাদিসে উল্লেখ করেছেন, যে বান্দা এই কারণগুলোর কারণে তোর রিজিকে আমি ঘাটতি রেখেছি। কিছু কারণ অবশ্যই আছে, না হলে আল্লাহ চাইলে সমস্ত মানুষকে এক রকমের কোটিপতি করে দিতে পারতেন, আল্লাহ সমস্ত মানুষকে ধনী করে দিতে পারতেন, কিন্তু কেন করেননি? এটার কয়েকটা কারণ আছে। প্রথমত আসুন, এই যে আমরা যে অভাবী, একে অন্যের চেয়ে যে রিজিকে ঘাটতি, এটা কিন্তু আমাদের ক্ষমতার কারণে নয়। যারা পয়সাওয়ালা হয়ে গেছেন, যারা অনেক কিছু ইনকাম করে নিয়েছেন, আপনি যদি এই তথ্যটা জানেন, তাহলে কোনোদিন আপনার মধ্যে অহংকার আসবে না। আপনি কোনোদিন এটা বলতে পারবেন না যে এই সমস্ত কিছুর আমার বদৌলতে আমি পেয়েছি। না, আপনার বদৌলতে আপনি পান নাই, বরং এটা আল্লাহ আপনাকে দিয়েছে। এটা আপনি ওই পয়সাওয়ালার জন্য বললাম। আর যারা অভাবী আছেন, তাদেরকে আল্লাহ অভাবী রেখেছে। কেন রেখেছে? এটা যে আল্লাহই করেছে, এটা যে আপনার দোষ না। আপনি রাত দিন মেহনত করেও পয়সাওয়ালা হতে পারতেছেন না, এটা যে আপনার ক্ষমতার বাইরে, এটা যে আল্লাহর কাজ। আসুন কোরআন থেকে একটা আয়াত নিয়ে নিই। এটাও সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 30 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ বলছেন, হে নবী, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আপনার প্রতিপালক যার জন্য চেয়েছে রিজিককে প্রশস্ত করে দিয়েছে, আর যার জন্য চেয়েছে রিজিককে ঘাটতি করে দিয়েছে। তার মানে আল্লাহ একটা ওপেন ভাবে ঘোষণা করে দিয়েছে এই পুরো কাজটা কার? আল্লাহর। এবং এটা বলে দিয়ে তিনি বলছেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা, এবং তিনি তার প্রত্যেক বান্দার সম্পর্কে খবর রাখেন এবং তিনি দেখতেও পাচ্ছেন। এই দুইটা জুমলা কেন ওই কথার সাথে জুড়ে দেওয়া হয়েছে, এটা আমি আপনাকে বলবো। তাহলে আমরা এই আয়াতে কি পেয়ে গেলাম? যে আল্লাহ আমাকে এই অবস্থা যে রেখেছে, এটা আল্লাহর ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। এই ইচ্ছাটা কার? আল্লাহর। এটা কেন আপনাকে আমি জানালাম? যখন আপনি জানবেন কেন করলো আল্লাহ ইচ্ছা করে আমাকে বাংলাদেশের মতো একটা অভাবী দেশের নাগরিক কেন করলো,
একটু ফ্যানটা দিয়ে দেন। কেন করলো আল্লাহ আমাকে অভাবী? আপনাদের কারো কি প্রশ্ন জাগে কি জাগে না? এমন কোন ব্যক্তি আছেন যে আপনার এই প্রশ্নই জাগে না, আপনার বড়লোক হওয়ার ইচ্ছা নাই, আপনি এটা জানতে চান কেন আল্লাহ আমাকে এত কষ্ট দেয়, এত বিপদ আমারই কেন? এরকমের প্রশ্নের কোন লোক এখানে নাই? আছেন? আপনাদের প্রশ্ন জাগে? আমি যতটুকু পেয়েছি, আমি এখন বলতেছি আমি অতটাতে সন্তুষ্ট নই, আমি আরো চাই আল্লাহর কাছে। আল্লাহ যদি আমাকে দিত, এটা আমার মনে হয়। আল্লাহ আমাকে জবাব দিয়েছে, কেন আল্লাহ আমাকে ইউরোপের প্রেসিডেন্টের মতো বানালো না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো সুন্দর বানালো না? কেন আল্লাহ আমাকে আরো দিল না? কোরআনে আল্লাহ রেখে দিয়েছে। আপনাকেও কেন করেছে, আপনার কথাটা কোরআনে রয়েছে, আপনি যেহেতু পড়েন নাই এই জন্য পান না। তা আমি পড়েছি, হঠাৎ করে আমি পেলাম যে আল্লাহ বলছে, বান্দা তুই জেনে নে কেন তোকে আমি এইভাবে রেখেছি। যে যে অবস্থানে আছেন, আপনি কত টাকার মালিক আপনি জানেন। ধরে নেন এটা আপনার একটা রেঞ্জ, একটা স্টেপে আছেন, আপনি এই ক্যাটাগরির এই লেভেলের লোক। কেন আপনি এই লেভেলের মধ্যে আছেন, এর চেয়ে উপরে কেন উঠতেছেন না? আবার ওই যে আপনার পাশের বাড়ির আরেকজন ভাই, আপনারই ভাই, তাকে হাই লেভেলে আল্লাহ উঠিয়ে দিয়েছে, তাকে কেন ওখান থেকে আল্লাহ নিচে নামাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দার কয়েকটা কারণ তোমাকে আমি জানিয়ে দিই। এটা যারা জানতে পারবে যে কেন আজকে আমি এই অবস্থায়, কেন আমার বিপদ দূর হয় না, কেন এত চেষ্টার পরে আমি সচ্ছল হতে পারতেছি না, যদি কিনা আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহকেই ডাকছি, আল্লাহর কাছে চাচ্ছি, আমার কেন এই অবস্থা? আল্লাহ বলছেন, বান্দের কয়েকটা কারণ আছে তোর এই অবস্থা হওয়ার কারণ, কয়েকটা। কিছু আমরা জানি, আমরা কোনটা জানি? একটু আগেই বললাম, আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে কোটিপতি করেছে, কাউকে সচ্ছল করেছে, কাউকে অভাবী করেছে। এটা আল্লাহ ইচ্ছা করে করেছে। কেন? আল্লাহ বলছেন, প্রথম কারণ হলো, বান্দা আমি প্রত্যেককে পরীক্ষা করব। যাকে আমি পয়সা দিয়েছি ওকে আমি পরীক্ষা করতেছি, যাকে আমি পয়সা ওই মাপের দেই নাই তোমাকে আমি এই হালতে রেখে আমি তোমাকে পরীক্ষা করতেছি। আর আল্লাহ বলছেন, আমার এই পরীক্ষা থেকে কোনো একজন ব্যক্তিও বাদ নাই। কোন প্রেসিডেন্টের জন্য এটা না ভাবে যে তাকে রাজত্ব দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করতেছে, সেজন্য এটা ভুলে না যায়। কারণ আল্লাহ সবাইকে এক মাপের পরীক্ষা করে না। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম বাপ বেটা, তাদেরকেও পরীক্ষা করা হয়েছিল এমন সূক্ষ্ম ভাবে। যখন দাউদ আলাইহিস সালাম বুঝতে পেরেছিল যে আমাকে তো পরীক্ষা করা হয়েছে, তখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। তো তাদেরকে প্রশ্ন করা হয়েছিল ভিন্নভাবে পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেক নবীকে পরীক্ষা করা হয়েছে। আমাদের প্রত্যেককে আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। কারণ ওই যে বললাম, কোরআন তো আমরা পড়ি না। প্রথম কথা আল্লাহ তো বলেছে, বান্দা যেই বলবে আমি ঈমানদার, যে বলবে আমি ঈমানদার, এটা তো খুঁজে বের করতে দেরি হবে, আমি এখান থেকে দেখাই। সূরা আনকাবুতের প্রথম থেকে দেখেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? যে বলবে আমি ঈমানদার, আল্লাহ বলছেন আমি ওকে পরীক্ষা করে ছেড়ে দেব। কোথায় আছে আল্লাহ বলতেছেন? আহাসিবান নাসু আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি ভেবে নিয়েছে, সে যদি বলে আই ইয়াকুলু আমান্না, হে আল্লাহ আমি ঈমানদার, আর এই কথা বললেই আল্লাহ গ্রহণ করে নেবে, ওয়া হুম লা ইফতানুন, আর তাকে পরীক্ষা করা হবে না। আপনি বলতেছেন আমি এই চাকরিটা চাই কারণ আমি এই সম্পর্কে দক্ষ। আপনি কি ভেবে বসে আছেন? এই মাদ্রাসার যারা দায়িত্বশীল, আপনি দক্ষ বলে দিলেই আপনাকে চাকরি দিয়ে দিবে? করে আজ পর্যন্ত কেউ? আপনি কোন একটা জব, ছোট কাজের মধ্যে আসেন, গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করেন, আপনি বলতেছেন আমি অপারেটর, সুইমিং বা কি কি যেন ভাষা আছে না, গিয়ে বললেন যে আমি এই কাজে এক্সপার্ট, আপনাকে মেশিন না ধরিয়ে দিলেই আপনাকে দিয়ে দিবে 20,000 টাকার চাকরি? পরীক্ষা করবে কি করবে না? তাহলে আল্লাহ বলছেন, মানুষ ভেবে নিয়েছে কি? আহাসিবান নাস, মানুষ ভেবে নিয়েছে এটা যে আইয়াকুলু আমান্না, সে কথা বললে আইয়ুতরাকুন, তাকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা এটা তো হবে না। পৃথিবীর কোন একজনকে আল্লাহ পরীক্ষা বিহীন ছাড়ে নাই। আল্লাহ বলছেন কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে কি করা হবে? আল্লাহ বলছেন পরীক্ষা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা কথা বলেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু, আমি পরীক্ষা করে দেব কে সত্যবাদী আর কে মিথ্যুক। এটা হচ্ছে সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত। একটু পৃষ্ঠা পাল্টান, 11 নম্বর আয়াতে দেখেন,
কারা সত্যবাদী কারা মিথ্যুক, এখানে কাকে উদ্দেশ্য করা হয়েছে? 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল লাযিনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন বান্দা যত মানুষ আমার সামনে, নবীর সামনে, হুজুরদের সামনে, সমাজে এই কথা বলে বেড়াও আমি মুমিন আমি মুমিন, আল্লাহ বলছেন বান্দা তুই সত্যবাদী না মিথ্যুক, এই জমিনে আমি সেটাকে পরীক্ষা করে ছেড়ে দেব। এই সত্যবাদের মিথ্যুক কি? তার মানে কে সত্যিকার অর্থে মুমিন আর কে মুনাফিক, আল্লাহ বলছেন এই জমিনে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করে ছেড়ে দেব। তার মানে আমাদেরকে প্রথম কি জানানো হয়েছে? আমাদের প্রত্যেককে পরীক্ষা করা হবে। এটা হচ্ছে ইমানের পরীক্ষা। আর আমাদের রিজিকের যে অবস্থানে আমাদেরকে রাখা হয়েছে, আল্লাহ কি বলেছে? বান্দা প্রত্যেককে আমি এই লেভেলের রিজিক দিয়ে রেখেছি তোমার পরীক্ষার জন্য। আসুন এই মর্মে একটা আয়াত নিয়ে নেন। অসংখ্য আয়াত আছে, তার মধ্যে একটা আয়াত প্রত্যেকেই জানেন হয়তো, সেটা সূরা বাকারাতে রয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 155 নম্বর আয়াত। ওই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই জানেন, তার আগের আয়াত। আল্লাহ কি বলেছে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম পরীক্ষা করব, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ কিছু ভয় দিয়ে, ওয়াল জু খিদা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমার সম্পত্তি থেকে কিছু ঘাটতি করে দিয়ে, ওয়াল আনফুস তোমার দেহের কোনো ক্ষতি করে দিয়ে, তোমার সন্তানকে মেরে দিয়ে আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াস সামারাত এবং তোমার শস্য ক্ষেতের মধ্যে তোমার চাষাবাদের মধ্যে ঘাটতি করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছেন এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তার অবস্থার উপরে সে টিকে থাকতে পারবে। আল্লাহ বলছেন নবীকে, হে নবী আপনি আমার প্রত্যেকটা ধৈর্য ধারণকারী বান্দাকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দেন। ওয়াসামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছেন প্রত্যেকটা ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আপনি সুসংবাদ দিয়ে দেন। তার মানে আল্লাহ যাকে কোটিপতি বানিয়েছে ওই লেভেলটা আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছে। এখন সে কি আল্লাহর গোলামি করে না উৎফুল্ল হয়ে যায়, আল্লাহ এটা পরীক্ষা করে ছেড়ে দেবে। আর আল্লাহ দেখেও নিচ্ছে কে কি করতেছে টাকা পেয়ে। আর যারা অভাবী আছে তারা কি আল্লাহর শুকরগুজার বান্দা কিনা, তারা কি ধৈর্য ধারণ করে আছে কিনা, আল্লাহ কিন্তু প্রত্যেকের মুখের জবান কিন্তু শুনতে পায়। আমাদের কাছে যখন প্রশ্ন আসে জানেন কি বলে? আমি এত দোয়া করতেছি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ আমার দোয়া শুনে না কেন? এই ধরনের জুমলা আল্লাহ পছন্দ করে না। এটা কোনো ধৈর্য ধারণকারী ব্যক্তির পরীক্ষা হতে পারে না। তার মানে এই ব্যক্তি তার অবস্থা পেয়ে সে সন্তুষ্ট নয়। আল্লাহ যে বলেছে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, আরেকটা আয়াত নিয়ে নেন। সেই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে রেখেছেন। কত বললাম? 29 না, এটা আপনি পাবেন আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে। আল্লাহ তাতে কি বলেছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন তারপর আমি তোমাদেরকে অনিষ্ট দিয়ে কল্যাণকর জীবন দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব বান্দা। কাউকে আমি বিপদ রাখবো, কাউকে আমি উৎফুল্ল রাখবো। কারো ঘরে আনন্দই আনন্দ, অথচ তার পাশের ঘরে অসুস্থ মা বোন সন্তান নিয়ে আরেক ভাই পেরেশান। সে বিয়ে শাদীর মধ্যে রাত 1টা-2টা পর্যন্ত ঘরের ভিতরে মিউজিক ছাড়িয়ে দিয়ে ড্যান্স করছে, আর তার পাশের চাচতো ভাইয়ের ঘরে তার চাচি অসুস্থ হয়ে পড়ে আছে। এই নির্বোধ বুঝে না যে এর পাশের বাড়িতে অসুস্থ কেউ আছে। দুইজনকে আল্লাহ পরীক্ষা করে ছেড়ে দিয়েছে। ঈদের সময় পরীক্ষা করা হয়। যার পয়সা আছে তার ছেলে পেলে বউ তাদের ওয়াইফ এবং তাদের ঘরের সদস্যদের পোশাক দেখে পাশের ঘরের লোকেরা কান্না করে। ওরা কান্না করতো না, ওদের অভাবের কারণে ওরা কান্না করতো না, কিন্তু আপনার বেশভূষা দেখে ওরা কান্না করে যে আল্লাহ এটা কেমন জীবন, আল্লাহ কেমন জীবন। এতটা দিয়ে রেখেছে আল্লাহ তাদেরকে, তুমি এতটা দিয়েছো। বাচ্চারা কান্না করে, বাচ্চার কারণে বাচ্চার বাপ মাও কান্না করে, আল্লাহ তুমি আমাকে এতটা অধম করেছো যে ঈদের দিন আমি আমার বাচ্চার কোনো পোশাক দিতে পারি না, আমার ঘরে সেমাই নেই, কিন্তু পাশের ঘরে সুবহানাল্লাহ রোজ চলছে। দুটাই পরীক্ষা। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলছেন এই দুইটা অবস্থাটাই হচ্ছে পরীক্ষা। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, আল্লাহ বলছেন আমি অকল্যাণ কল্যাণ দিয়ে তোমাকে বান্দা পরীক্ষা করব।
তাহলে একটা কারণ, একটা রিজন, একটা হিকমত আল্লাহ আপনাকে জানিয়েছে, বান্দা তোমার এই অবস্থাটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি দিয়েছি, আমি দেখতে চাই তুমি কি এখন সন্তুষ্ট কি অসন্তুষ্ট। এবার বলেন, এই হিকমত যে ব্যক্তি জানবে, সত্যি যে ব্যক্তি তার রবের প্রতি ঈমান রাখে, এটা জানার পরে কি সে ধৈর্য ধারণ করবে না করবে না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যেই অবস্থানে আমাদেরকে রেখেছো, আমরা প্রত্যেকে তোমার এই ফয়সালা মেনে নিলাম। আল্লাহ আমরা ধৈর্য ধারণ করব, কারণ আমরা হচ্ছে তাওহীদ মুওয়াহহিদ। আল্লাহ ছাড়া আমাদেরকে বিকল্প কোনো পথ নেই যে সেই পথ থেকে আমরা পেতে পারি। আল্লাহ বলছে, নাই বান্দা, আমি তোকে যে অবস্থায় রেখেছি, আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে যে অনিষ্ট দিয়ে পাকড়াও করতে চাই, পৃথিবীতে এমন কোন শক্তি নাই তোর এই অবস্থাটাকে দূর করে দিতে পারে। আল্লাহ বলছেন, আমি যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চাই বান্দা, পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে তোমাকে ঠেকাতে পারে। এটা আল্লাহ সূরা ইউনূসে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে কারো কোনো ক্ষমতা নেই। এখন এই অবস্থানে থেকে যদি আপনি আল্লাহর বান্দা থাকতে চান, আপনি সাকসেস। কিন্তু আপনি যদি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতে চান, আল্লাহ আপনাকে ঢিল দিয়ে দিয়েছে বান্দা, আপনাকে সীমা রাখা বলে দিয়েছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, বান্দা হে জিন এবং ইনসান, তোকে আমি অপশন দিয়ে দিলাম, যদি আমার গোলামি থেকে তোর যেতে হয়, তুই আমাকে আমার সীমানা পার করে দিয়ে দেখা, পার করে দিয়ে দেখা। এই আকাশ জমিন তোর জন্য আমি ছেড়ে দিলাম, তুই কোথায় যাবি যা। আপনি পাবেন এমন কোন জায়গা যেখানে আল্লাহ ছাড়া অন্যের রাজত্ব চলে? পাবেন না। পৃথিবীতে কোনো বন্ধু পাবেন না যদি আল্লাহ কাউকে ছেড়ে দেয়। আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে নাজাত দিতে পারে। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। আপনি যদি এই অবস্থানে থেকেও আল্লাহর ভালো কোনো একটা জুমলা বলতে পারেন, দেখেন ওটা দিয়ে আপনার তকদির পরিবর্তন হতে পারে। কিন্তু আপনি নেগেটিভ শব্দ বললে আপনি কোনোদিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, কোনোদিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আজাবান লি আমরিল মুমিন ইন্নাল আমরু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। ইযা আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইযা আসাবাতহু দাররাউ ফাসাবারা ফাকানা খায়রাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলছে, আমি একজন মুসলিম ব্যক্তির জীবন দেখলে এতটা আশ্চর্যিত হই, ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল বলছে, মুসলিমের জীবন ছাড়া অন্য কোন ব্যক্তির এই মর্যাদা নাই, অন্য কোন ব্যক্তির এই ফজিলত নাই যে একজন মুসলিমকে যদি আল্লাহ অঢেল দিয়ে দেয়, আর সেই অঢেল 5 তলা 10 তলা এত কোটিপতি হয়ে যদি মুখে একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা তোর আমি আর ডাবল দেব। ওই আল্লাহ একটা আলহামদুলিল্লাহ শুনতে চায়। আল্লাহ বলছে, তুই যা খাচ্ছিস সব ফ্রি, এটা এক্সট্রা। আল্লাহ বলছে, যা, তোর ইবাদতের বদলতে নাই, এটা আমার পক্ষ থেকে গিফট, গিফট। আল্লাহ বলেছে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন তখন। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে না খাইয়ে রেখেছে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, রাসূল বলছে ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য উত্তম একটা জীবন। কি জীবন? ওই যে যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল দিয়ে রেখেছে, তাকেও জান্নাত দেবে শুকরিয়া আদায় করার কারণে, আপনাকেও জান্নাত দেবে। কিন্তু পার্থক্যটা কি? তার 50,000 বছর আগে আপনাকে আল্লাহ জান্নাত দেবে। এমনটাই বর্ণিত হয়েছে হাদিসে। অতএব ধৈর্য ধারণ করা একটা উপায় হচ্ছে আপনি এই হিকমতটাকে স্মরণ রাখেন, যেই অবস্থানে আল্লাহ আমাদেরকে রেখেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ দেখতে চায় বান্দা এই অবস্থানে থেকে আমরা কি আল্লাহর গোলামি করি কি করি না। এটা একটা কারণ। এই কারণটা আমরা অনেকে জানি, কম বেশি অনেকে জানি, যেটা আমাকে দ্বিতীয় আরেকটি কারণ আমি আপনাকে বলি। এটাও আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছে যে বান্দা শুধু পরীক্ষাটাই উদ্দেশ্য নয়। আমি যদি সমস্ত মানুষকে ধনী করে দিতাম, অঢেল সম্পত্তির মালিক করে দিতাম, তাহলে এই জমিন অচল হয়ে যেত, অথবা তোমার কোনো মর্যাদাই থাকতো না। কি মর্যাদা? আপনি যে জুতা পরেছেন, এই জুতাটা কিন্তু আপনার শিলি করা নয়, আপনার টাকা দিয়ে কিনেছেন। এখন যেই ব্যক্তি এই জুতাটা বানিয়ে দিয়েছে আপনাকে, সেও যদি আপনার মতো কোটিপতি হতো, আপনার ক্ষমতা ছিল না তাকে বলা যে আমার জন্য একজোড়া জুতা বানিয়ে দেন। পারতেন আপনি বলতে? পারতেন না। আপনি যে ভাত খান, এই ধানটা আপনি রোপণ করেননি। আপনার মতো যদি ওই কৃষক ভাইও কোটিপতি হতো, তাহলে সে আপনার জন্য ধান রোপণ করতো না। আপনি যে ঘরে বানান, এই বিল্ডিংটা আপনি নিজের হাতে একটা ইটাও লাগান না, এটাও আপনি ওয়ার্কার দিয়ে করিয়েছেন। এই 5 তলার ইটা আপনার নিজের হাতে বসাতে হতো যদি সমস্ত মানুষ কোটিপতি হয়ে যেত। কেউ
কারো গোলামি করতো না, কেউ কারো কর্ম করতো না, কারণ প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ, প্রত্যেকের কাছে টাকা, প্রত্যেকের কাছে ওঢেল আছে, কেউ কারো গোলামি করতো না। আপনার বাথরুমের ট্যাঙ্কি আপনাকে পরিষ্কার করতে হতো। ব্যাপারটা একবার ভেবেছেন? আল্লাহ বলছেন বান্দা এই জন্য কাউকে আমি কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি, যাতে করে যার কম আছে সে যেন ওই বেশিওয়ালার কর্ম করে দিয়ে তার পেট চলে যায় আর তারও কাজ চলে যায়। এটা হচ্ছে মর্যাদা। দুইটা কারণ একসাথে আল্লাহ উল্লেখ করেছে। এক থেকে আরেক ভাইকে মর্যাদা দেওয়া হয়েছে, আরেক হলো এই মর্যাদাবান ব্যক্তি যেন তার নিচের লেভেলের লোক থেকে কর্ম করিয়ে নিতে পারে আর সেও যেন অন্যের কাজ করে দিয়ে নিজের পেট চলতে পারে। এই দুনিয়ার ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আল্লাহ এমনটা করেছে। এখন আপনার প্রশ্ন আসবে, এটা আমি জানি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উপরে রেখেছে আমাকে ওখানে রাখতো, আমিও পয়সা দিয়ে কাজ করিয়ে খেতাম, আমি কেন জুতা সিলানোর কাজটা কেন আল্লাহ আমাকে দিয়ে করায়, ধান চাষের কাজটা কেন আল্লাহ আমাকে দিয়ে করায়, আমি কেন মোবাইলের মেকার, আমি কেন মোবাইলের কোম্পানির মালিক হইলাম না? এই প্রশ্ন জাগবে আমি জানি, কারণ শয়তান তো আমাদের সবার সাথে আছে। শয়তান এটা উস্কিয়ে দিবে আপনাকে, এটার জবাব আমি আপনাকে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এইটার আয়াতটা নিয়ে নেন যে আল্লাহ যে এই যে একে অপরকে তারতম্য করেছে এবং একে অপরের কাছ থেকে খেদমত নেওয়ার জন্য যে পৃথক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরা, স্বর্ণখচিত ঘর, এটা সূরার নাম, সূরা আয-যুখরুফ 43 নম্বর সূরা। তাতে আল্লাহ বলছেন কাফেরদের কাছে যখন কোরআন আসলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করা হয়েছে, তখনই কাফেররা বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। কাফেররা বলেছিল এই কোরআনটা কেন এই দুই জনপদের মাঝে সবথেকে দামি, সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে বড় নেতার উপরে কেন নাযিল হলো না? এটা কাফেরদের থিওরি, মানে এদের দাবি। কেন হলো না? ওই যে আমরা প্রশ্ন করি না, আমাকে কেন কোটিপতি বানালো হলো না? এটা আগে বলেছি। এটা হচ্ছে আল্লাহর বান্দা নয় তাদের কথা, কাফেরদের থিওরি। কাফের প্রশ্ন করবে যখন কোরআনে আপনাকে জানানো হয়েছে বান্দা তোকে গরিব রাখা হয়েছে যাতে করে তোকে আগে জান্নাত দিতে পারি, আল্লাহ একটা কারণ কিন্তু জানিয়ে দিয়েছে, কিন্তু ওটা আপনার কাছে মজা লাগে না, তারপর আপনি প্রশ্ন করতেছেন আল্লাহ আমাকেই কেন কোটিপতি বানালো না? এটা কাফেররা বলতো যে কোরআনটা কেন নেতার উপরে নাজিল হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল হলো? আল্লাহ বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, হে নবী তারা তোমার রবের রহমতকে বন্টন করবে নাকি আমি করব? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, বরং আমি আল্লাহ তাদের এই জমিনের রিজিককে বন্টন করে থাকি, দায়িত্ব আমার। ওয়া রাফানা বাদাহুম বাদান দারাজাতিন লিয়াত্তাখিযা বাদাহুম বাদান সুখরিয়া। আল্লাহ বলছেন আমি এককে অন্যের উপরে মর্যাদা দেওয়ার জন্য এককে কোটিপতি করেছি আর এককে গরিব করেছি। আর কি জন্য? আল্লাহ বলছেন যাতে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে, একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে। কোটিপতি লাখপতির কাছ থেকে উপকৃত হবে। যদি এমনটা না হতো তাহলে আপনি টাকা নিয়ে শুধু ঘুরতেন, টাকা নিয়ে কেউ আপনার কাছে রুটি বিক্রি করতো না, চাউল বিক্রি করতো না। আল্লাহ বলছে যাতে এটা হয় এই জন্য আমি এই রকমের প্রত্যেক লেভেলের লোক রেখে দিয়েছি যাতে করে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে। সুখরিয়া, তো এটা একটা কারণ। আল্লাহ কি বলেছে যে আমি একে অন্যের উপরে মর্যাদা দেওয়ার জন্য এটা করেছি, আর যাতে একে অপরের উপরে প্রাধান্য পেতে পারে, কাজ করিয়ে নিতে পারে। তাহলে তিনটা কারণ আপনি জানলেন, তিনটা কারণে আমাদের অবস্থাটা এই লেভেলে রাখা হয়েছে। কিন্তু এটা আজকের আলোচনার মূল কারণ নয়, এগুলো আমরা জানি। যে জিনিসটা আমি জেনেছি এটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা এখন আপনাকে আমি বলবো সেটা কি? বলছে বান্দা তোকে পরীক্ষা করার জন্য এই লেভেলে রেখেছি, যাতে করে তুই অন্যের কাজ করে খেতে পারিস এই লেভেলে, এই জন্য তোকে রেখেছি। কিন্তু আরেকটা এতটা গুরুত্বপূর্ণ একটা কারণ আপনি জেনে নেন। আল্লাহ বলছে, এই কথাটা বলার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আগামীকাল আপনি কি করবেন এটাকে আল্লাহ জানে কি জানে না? 50 বছর পর জানবে, আপনার মরার আগের দিন জানে। তাহলে যে আল্লাহ আমাদের কুণ্ডলী জানে, যেটাকে বলা চলে একেবারে বায়োডাটা জানে, যে একেবারে শেষ নিঃশ্বাসের দিন আমাদের অবস্থাটা কি হবে, সে আল্লাহ জানে। আল্লাহ বলছেন বান্দা
তোকে যেই অবস্থানে আমি রেখেছি, তোকে এই জন্য রেখেছি যেহেতু তুই আমার বান্দা মুওয়াহহিদ। আল্লাহ বলছেন তোকে যদি আমি এই অবস্থার চেয়ে এক আঙ্গুল যদি বাড়িয়ে দেই, তুই তখন আমার বান্দা থাকবি না, তুই আমার কাছ থেকে দূরে সরে যাবি। আল্লাহ বলছেন শুধু এই একটা কারণে বান্দা তোকে আমি এই লেভেলে রেখেছি। যাকে আপনি কোটিপতি দেখতে পাচ্ছেন, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, হালাল ভাবে চলে, আল্লাহ বলছেন ওকে যদি আমি এই কোটিপতি থেকে একটু নিচে নামিয়ে দেই, ও নামাজ ছেড়ে দেবে। এটা আল্লাহ জানে, আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আল্লাহ সবকিছু জানে। আল্লাহ বলতেছে এটা কোরআনে, আল্লাহ বলছে যদি এই লাখপতি থেকে আমি একটা লাখে নষ্ট করে দেই, এর পরের দিন আমার সালাত ছেড়ে দেবে, ও আমাকে টাকা ছেড়ে দেবে। আর ওই যে কৃষক এখন একবারে অভাবী কিন্তু আমাকে ডাকে, কিন্তু আমি ওকে যদি অর্থ সম্পত্তি দিয়ে দেই, ও আমাকে ডাকবে না। আল্লাহ বলছেন যাতে করে আমার মুমিন বান্দারা, ওরা আমারই বান্দা থাকে, ওরা যেন গুমরা না হয়। আল্লাহ বলছেন এই জন্য যাকে যতটা দেওয়ার আমি তাকে অতটা দিয়ে রেখেছি। এটা কাদের গুণ? যারা এই অবস্থানে থেকে আল্লাহর ইবাদত করে যাচ্ছে, যারা আল্লাহর গোলাম। এটা আপনার প্রশ্নের জবাব। কেন আপনি নামাজ পড়ে অভাবী, কেন আপনি দাঁড়িয়ে রেখেছেন, সৎ হালাল ভাবে আছেন, তারপরও মানুষের আপনাকে কষ্ট দেয়, পাত্তা দেয় না? আল্লাহ বলছেন বান্দা এই যে যারা আমার ইবাদত করে যাচ্ছিস, তোর এই যোগ্যতার কারণে তোকে আমি এই লেভেলে রেখেছি। যদি এর চেয়ে নিচে নামিয়ে দেই তাহলে তুই আমার রাস্তা থেকে সরে যাবি, তোকে যদি আমি উপরে উঠিয়ে দেই তারপর তুই আমার রাস্তা থেকে সরে যাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত দিলেন, এগুলো তো সব আমার কথা, আর আমি কোরআনের আয়াত পেলে নিজের ব্যাখ্যা বলা পছন্দ করি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 42 নম্বর সূরা সূরা তার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতা, আমি যদি আমার বান্দার জন্য, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ বলছেন আমার বান্দাকে যদি আমি প্রশস্ত রিজিক দিয়ে দেই, ও আমার সাথে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলছেন ওই বান্দা যে অভাবী হয়ে আমার ইবাদত করতেছে, আমি যদি ওকে কোটিপতি বানিয়ে দেই, লাবাগাউ ফিল আরদ, এই জমিনে সে সীমা লঙ্ঘন করবে। আপনি দেখতে পাবেন এমন বহু নেতা আছে, নেতা হওয়ার আগে ও সমাজে ভদ্র ছেলে ছিল, কিন্তু নেতা হয়ে যাওয়ার পরে আপনাকে পাত্তাও দেয় না। আছে কিনা নাই? এমন বহু মানুষ পাবেন যখন পয়সা তার ছিল না, আপনার সাথে ভদ্র বিহেভ করতো, কথা বলতে আপনি ইজিলি কথা বলতে পারতেন, কিন্তু পয়সা হয়ে গেছে, এখন আপনার সালাম তার কানে যায় না। এমন পৃথিবীতে বহু মানুষ আছে। আল্লাহ বলছেন আমার কিছু বান্দাকে আমি এই জন্য পয়সা দিতে চাই না, যারা এই অবস্থায় থেকে আমার ইবাদত করতেছে। আল্লাহ বলছেন আমি যদি ওকে ওয়ালাউ বাসাতা, আমি যদি রিজিককে প্রশস্ত করে দেই, লাবাগাউ ফিল আরদ, সে কি করবে? সীমা লঙ্ঘন করবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা। আল্লাহ বলছেন এই জন্য আমি তার তাকদীরকে বেঁধে দিয়েছি, এই জন্য তাকে আমি সীমিত দেই, সীমিত। তার মানে আল্লাহ চায় না তার কোনো মুওয়াহহিদ বান্দা গোমরা হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ বলছেন আমি আমার কোনো মুওয়াহহিদ বান্দাকে আমার রাস্তা থেকে দূরে সরিয়ে দিতে চাই না। যারা মুশরিক তারা দূরে সরে গেছে, ওরা যাক, ওরা কোটিপতি হয়ে যাবে রাতারাতি, ওতে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ বলছেন আমার একজন তাওহীদবাদী বান্দা আমার পথ থেকে সরে যাবে, আল্লাহ বলছেন এটা আমি চাই না। এই জন্য যাকে যেই অবস্থায় আল্লাহ রেখেছে, আপনি যে আল্লাহর বন্দেগী করে যাচ্ছেন, এটা আল্লাহর রহমত। আল্লাহ বলছেন বান্দা তোর এই কষ্টটা আমার পক্ষ থেকে আযাব নয়, বরং এটা আমার পক্ষ থেকে দয়া। এটা আল্লাহ বলে দিয়েছে। কোথায় বললাম? আমি একটা আমার নিজের ব্যাখ্যা করিনি। আল্লাহ কোরআনে বলেছে সূরা সূরা 42 নম্বর সূরার 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা। আর আল্লাহ তাকে সুপরিমিত রিজিক দিয়ে থাকে। তারপরে আল্লাহ কি বলেছে? ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। এই কথাটা বলেছিলাম যে খাবীরুম বাসীর বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে বলেছে, এখানেও খাবীরুম বাসীর শব্দটা রয়েছে। কেন আল্লাহ এই কথা বললো যে বান্দা তোকে আমি এতটা দিয়েছি যাতে তুই গোমরা না হয়ে যাস? তারপরেই বলছে কেন? ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরুম বাসীর, আমি কিন্তু তোর সম্পর্কে সব জানি, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। এটা আল্লাহ বলে দিয়েছে যাতে করে আপনার ইয়াকিন হয় যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ জানে যেহেতু, তাই আল্লাহ আমাকে দিচ্ছে না। এজন্য আল্লাহ যেটা জানে আপনি ওটার উপরে নিজের কনফিডেন্স খাটায়েন না। অনেকেই যেটা বলতে পারে যে আল্লাহ যেমন সুলাইমান আলাইহিস সালামকেও বাদশা বানিয়েছিল, উসমান গনিকেও যখন এত টাকার মালিক করেছিল, আল্লাহ আমাকেও করে দেখতো, আমি এরকম মাদ্রাসা করতাম, সবকিছু করতাম। আজকে আমাদের অধিকাংশ মানুষের এমন চিন্তা ভাবনা। আল্লাহ বলছেন বান্দা আমি তো জানি তোর সম্পর্কে,
আমি যদি সত্যি তোকে মালিক করে দেই, আজকে তুই মসজিদের প্রথম কাতারে, কিন্তু একতলার বিল্ডিং এর মালিক হয়ে গেলে তুই থাকবি শেষ কাতারে। আর যদি তোকে কোটিপতি করে দেওয়া হয়, তোকে মসজিদে পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। এটা আল্লাহ বলেছে, এটা আমাদের থিম মানে আমাদের চিন্তা, কিন্তু বাস্তবিক আল্লাহ বলেছে বান্দা সেই সত্তা কি করে জানে না তোর সম্পর্কে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লতীফুল খাবীর। ওখানে আল্লাহ বাসির বলে নাই, লতীফ বলেছে। লতীফ মানে কি জানেন? বাসির মানে দেখা হয়, কিন্তু আল্লাহ বলছেন লতীফুল খাবীর, তিনি তোমার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন, লতীফ। এজন্য আপনি আপনার কনফিডেন্স খাটায়েন না। আল্লাহ যেইভাবে রাখতে চেয়েছে আপনি ওইভাবে থাকার চেষ্টা করেন, এর চেয়ে বেশি আপনি চেয়েন না। বরং দুনিয়া চাওয়ার ক্ষেত্রে আল্লাহ কি শিখিয়েছে? ওয়ামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা শব্দটাকে যোগ করে দেওয়া হয়েছে। হাসানা চান আপনি আল্লাহর কাছে, তার মানে কি আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, অতটা দাও যতটা আমার জন্য কল্যাণকর। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। এজন্য আপনি চান দুনিয়া, কিন্তু আল্লাহ বলছেন বান্দা ততটা চাও। তুমি আল্লাহর কাছে এইভাবে বলো, আল্লাহ তুমি আমাকে কোটিপতি বানাও, এটা করেন না দোয়া। আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এতটা সচ্ছল করো যাতে আমি তোমার দিনের উপরে অটুট থাকতে পারি এবং আমার জীবনের জন্য কোনো অশান্তি না থাকে। এটা আপনি চান, এইভাবে চাইতে পারেন, কিন্তু নিজে কনফিডেন্স খাটায়েন না যে আল্লাহ আমাকে তুমি কোটিপতি বানাও। আর আল্লাহ জানে যে আপনাকে কোটিপতি বানালে আপনি হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, কারণ ফেরাউন হয়ে যাবেন। পয়সা পেলে যে মানুষ হালাক হয়ে যায়, আল্লাহ এই নিদর্শনগুলো আমাদেরকে কোরআনে কিন্তু জানিয়েছে। যদি কোনো এক্সাম্পল না থাকতো তাহলে আমাদের দাবিগুলো মিথ্যা হয়ে যেত। ফেরাউন সম্পর্কে এই কথা আছে, জানেন মানুষ যে পয়সা পেলে ধ্বংস হয়ে যায়, কোরআনের কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দেখাই। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তিনি তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন। জানেন তাদের মূল অপরাধটা কোথায় ছিল? নূহ আলাইহিস সালাম যখন সর্বশেষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে ওয়াকালা নূহ রাব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার প্রতিপালক আমার জাতি আমাকে প্রত্যাখ্যান করেছে। ওয়াকালা নূহ রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ বলছেন আল্লাহ আমার এই জাতি আমাকে প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তি টাকা পয়সা পেয়ে ওর কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। এমন ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তির টাকা পয়সা সন্তান সন্ততি ওকে শুধু ক্ষতিই করেছে। তার মানে আজকে অধিকাংশ মানুষের অবস্থা এই, মসজিদের মেম্বার থেকে আলেমরা আপনাকে কি বলতেছে আপনি সেটা শুনেন না, আপনি নেতাদের পেছনে দৌড় দেন। যেই নেতাদেরকে টাকা ধ্বংস করে দিয়েছে তাদের কথা মতো, তাদের মিটিং এ তাদের কথায় আপনি বাস ভেঙে ফেলেন, তাদের কথাতে কারো দোকান ভেঙে ফেলতেছেন, তার কথায় আপনি যা ইচ্ছা তাই করে ফেলতেছেন। নূহ আলাইহিস সালাম বলেছিল এটা, ওয়াকালা নূহ রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। আল্লাহ এই সমস্ত পুঁজিপতিদের টাকা পয়সার সন্তান সন্ততি ওদের কোনো উপকার করে নাই, যা করেছে শুধু ক্ষতি করেছে। আর এই সমস্ত নেতার পেছনে ছুটছে এই সমস্ত জনগণ, আমার কথা আল্লাহ পাত্তা দেয় না। তার কারণটা বলেছে যে তাদের টাকা পয়সা তাদের সন্তান সন্ততি তাদেরকে শুধু ইল্লা খাসারা ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ওই আয়াতটা কোথায় পাবেন? সূরা নূহ ৭১ নম্বর সূরার ২১ নম্বর আয়াতে সম্ভবত আছে, ২১ অথবা ২২। এরপরে আরেকটা আয়াতে আসেন, মূসা আলাইহিস সালাম কি বলেছিল? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, যখন বুঝতে পেরেছে যে না এখন আর ফেরাউন ঈমান আনবে না, ওর সীমা হাত পার হয়ে গেছে, তখন মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু আমওয়ালান ওয়া যিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে সূরা ইউনূস ১০ নম্বর সূরার ৮৮ নম্বরে আপনি পেয়ে যাবেন, যেখানে ফেরাউন আর মূসার ডুবার ঘটনা রয়েছে ৮৮ থেকে নিয়ে ৯১ নম্বর পর্যন্ত। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু, তুমি ফেরাউনকে এবং তার মন্ত্রী পরিষদদেরকে আল্লাহ তুমি এতটা দিয়েছো, মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান, এতটা ধন সম্পত্তি আর এতটা জাকজমকপূর্ণ জীবন দিয়েছো আল্লাহ। রাব্বানা লিউদিল্লু আন সাবিলিক, যাতে করে এই সম্পত্তি পেয়ে তোমার রাস্তায় তারা বাধা হয়ে দাঁড়িয়েছে, এতটা সম্পত্তি দিয়েছো। তাহলে এখানেও মূসা আলাইহিস সালাম মূল কারণটা দর্শিয়েছে যে ফেরাউন হালাক হয়েছে ওর সম্পত্তির কারণে। এটা হচ্ছে আপনি বলবেন ফেরাউন তো কাফিরই ছিল, কিন্তু ওর এই কুফরের উপরে টিকে থাকাটা ওর এই রাজত্ব ছিল মূল কারণ, ওর ক্ষমতা ছিল মূল কারণ। ও কাউকে টেক কেয়ার করে না, পাত্তাই দেয় না, যার ফলে ঈমান হারা হয়ে মরেছে। কিন্তু কারণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কারুনা কানা
কওমে মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলছেন কারণ তো মূসার বংশের ছিল, বনি ইসরাইলের লোক ছিল, কিন্তু আল্লাহ তাকে এতটা দিয়েছে ফাবাগা আলাইহিম। আল্লাহ বলতেছে ওর সম্পত্তি পেয়ে ও বনি ইসরাইলের উপরে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ধ্বংস করে দিয়েছে। আর তার জাতির লোকেরা কি বলেছিল? ওয়াকালু লা তাফরাহ, তুমি এই রকমের আমোদ প্রমোদে মেতে থেকো না। লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ কিন্তু এই রকমের উদ্যতবান ব্যক্তিকে পছন্দ করে না। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ উল্লেখ করে দিয়েছে। এই সূরাটি আপনি পাবেন সূরা কাসাস 28 নম্বর সূরার 76 নম্বর আয়াতে, যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণকে এতটা দিয়েছিল যে সম্পত্তি পাওয়ার পরে কারণ তার জাতির সাথে গাদ্দারি করেছে, জাতির উপরে চড়াও হয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল। তাহলে সম্পত্তি মানুষকে ধ্বংস করে। কোরআনের কত ঘটনা নেবেন আপনি? আরেকটা আয়াত নেন, যারা জুমার দিন সূরা কাহাফ পড়েন, দেখি কারা কারা হাত উঠান দেখি একটু। আপনারা জুমার দিন সূরা কাহাফ 18 নম্বর সূরা পড়েন, কি কারণ? কেউ বলেন কি কারণ? নূর হয়ে যায়। যে জুমার দিনে কাহাফ পড়বে তার পরবর্তী জুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা নূরকে প্রজ্বলিত করে দেওয়া হবে। তাহলে এটা কি আপনারা জানেন না? প্রায় খুতবাতে, আমরা তো এই খুতবা এই মসজিদে বলেছিলাম, তার মানে আমল করা লোক নাই, আমল করার লোক আমাদের একদম নাই। এই যে যা বলতেছে এখান থেকে ঢুকবে সব পাস হয়ে যাবে দক্ষিণ দিকে। এই কাহাফের মধ্যে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বন্ধুর ঘটনা উল্লেখ করেছেন। এক বন্ধুকে আল্লাহ এমন একটা বাগান দিয়েছে যে বাগানে 3 রকমের ফল, আর সব গাছ তাকে ওঢেল ফল দিত, কোনো গাদ্দারি করতো না। আরেক বন্ধুকে আল্লাহ দেয়নি। এই দুই বন্ধুর একজন বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে কাহাফের 40, আপনি এটা 38 এর পরে গিয়ে পাবেন বালিকার ঘটনা। এক ব্যক্তিকে যেটা দেওয়া হয়েছিল, ওয়াকানা লাহু সামারুন ফাকানা وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا। সে ধন সম্পত্তি পেয়ে তার বন্ধুকে বলছে, উদাহরণস্বরূপ, আমি তোর চেয়ে বেশি ধনী এবং আমি বেশি সম্পদের মালিক এবং আমার সন্তান সন্ততি, আমার জনবল রয়েছে। সে বলেছিল আ'আজ্জু নাফারা ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি। আল্লাহ বলছেন ও আর বাগানে ঢুকে নিজের নফসের উপর অত্যাচার করে ফেলল। কি বলেছিল সে বলেছিল মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নু সাআতা কাইমাতান ওয়া লা ইরুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। সে বলেছিল আমি মনে করি না কোনোদিন আমার এই বাগান ধ্বংস হয়ে যাবে। সে এমন বাগান পেয়েছে, সে বলতেছে আমার এই বাগান ধ্বংস হয়ে যাবে, এটা আমি মনে করি না। আর কিয়ামত হবে না। যদি হয়ও, পরকাল যদি হয়ও, যে আল্লাহ আমাকে এতটা সম্পত্তি দিয়েছে, সে আল্লাহ আমাকে পরকালও এর চেয়ে বেশি দেবে। বুঝেন কথার নমুনা দেখেন। ও বলতেছে যদি হয়ও, তাহলে যে আল্লাহ আমাকে এত দিয়েছে, পরকাল আমাকে এতটা দেবে। তার বন্ধু তখন এই কথা শুনে বলতেছে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যে আল্লাহ তোকে মাটি থেকে সৃষ্টি করেছে, আজকে তুই সেই আল্লাহর নিয়ামতকে নাশুকরি করলি। মিন খালাকাকা মিন তুরাব, সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বলেছিল আমি তোর কাছ থেকে সম্পত্তিতে কম, কিন্তু আমি আমার রবের সাথে শিরিক করব না। সেই ব্যক্তি, ওই ঘটনাটা রয়েছে। তার মানে এই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছে তার সম্পদ। আজকে আপনাকে যদি এরকম একটা ব্যক্তি করে দেয় আল্লাহ, বলেন তো আপনি আল্লাহর সেজদা করেন এটা উত্তম, নাকি ওই রকমের বাগানের মালিক হয়ে আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন এটা উত্তম? তাহলে আপনি কদর করার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদেরকে কোরআনে দিয়েছে, আল্লাহ বলছেন বান্দা যারা অভাবী হয়েও তুই মসজিদে এসে সালাত আদায় করতে পারিস, এটা আমার দয়া। আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে এখনো ভুলে যাস না, এটা আমার দয়া। এটা প্রত্যেক ব্যক্তির জন্য দয়া। যারা পয়সা পেয়ে গেছেন তারা আল্লাহকে পয়সা পেয়েও ভুলে না, সুলাইমান আলাইহিস সালামের মতো, উসমান গনির মতো। তার মানে জেনে নেন এটা আল্লাহর দয়া। আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত করেছে, আপনি ইসলামিক খেদমত করে যান, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে পরকালেও সম্মানিত করবে। আর যাকে আল্লাহ দেয়নি, আপনি যেমন আল্লাহর বন্দেগী করে আসছেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদের অপেক্ষা করেন যে সুসংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তোকে 50,000 বছর আগে জান্নাত দেওয়া হবে। আর এর চেয়ে চমৎকার একটা হাদিস গত খুতবায় বলেছিলাম, জানেন সেটা কি? সুবহানাল্লাহ। এটা ইমাম মুসলিম তার কিতাব 53 নম্বর অধ্যায়ে এনেছেন। এটা হচ্ছে সিফাতুল কিয়ামা, হাদিস নাম্বার হচ্ছে 6981। এটা ভুল হবে না ইনশাআল্লাহ আজিজ। যার অ্যাপস আছে দেখে নিতে পারেন। মুসলিমের 53 নম্বর পড়বে, হাদিস 6981।
চমৎকার একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে